بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله المولانا العظيم. عن مالك بن الصعصع رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم بين أنا عند البيت وبين النائم واليقظان فذكر رجلان بين الرجلين فأوتيت بتصدق من ذهب ملأ حكمة وإيمانا فشوى من النهر إلى مراق البطن ثم غسل البطن بماء زمزم ثم ملئ حكمة وإيمانا وأتيت بدابة أبيض دون البغل وفوق الحمار البراق فانطلقت مع جبرائيل حتى أتينا السماء الدنيا قيل من هذا قيل جبرائيل قيل ومن معك قيل محمد صلى الله عليه وسلم قيل وقد أرسل إليه قال نعم قيل مرحبا به ونعم المجيء جاءت فأتيت على آدم فسلمت عليه فقال مرحبا بك من ابني ونبي إلى آخر الحديث كما قال عليه الصلاة والسلام. উপস্থিত মহতরম মাকাম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত মুরব্বিয়ান আযম ব্রাদারান ইসলাম মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে পর্দায় অবস্থানরত ইসলাম প্রিয় মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর কাছে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি তিনি আমাদেরকে বরকতের মাস রজবুল মুরাজ্জব মেরাজুন নবীর মাসের তৃতীয় জুমাবারে আল্লাহ পাকের মসজিদে এসে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বসার জন্য সুযোগ দিয়েছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত তেলাওয়াত করেছি এবং আসমানের নিচে জমিনের উপরে কোরআন শরীফের ফরিতে কিতাবের মর্যাদা অবস্থান as-সহিহুল বুখারী শরীফের 3103 নম্বর হাদিস শরীফের অর্ধেক তেলাওয়াত করেছি। সময় স্বল্পতার কারণে বাকিগুলো সামনে পড়ব। আল্লাহ তাআলা তৌফিক দান করলে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক একটি মর্যাদা শুধুমাত্র আমাদের নবীকে আল্লাহ দান করেছে। সেই নবীর মেরাজুন নবী ঊর্ধ্বগমন উপরের দিকে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ আর শাহিমে যাওয়া আসার এই ইতিহাস কথাবার্তা কোরআন এবং হাদিস থেকে বলবো ইনশাআল্লাহ। আমি গত জুমায় আল্লাহর হাবিবের মেরাজ বর্ণনা করতে করতে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম ফিলিস্তিন পর্যন্ত গিয়েছিলাম। আজকে সেখান থেকে শুরু করে উপরের দিকে রওনা করব ইনশাআল্লাহ। মেরাজুন নবীকে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ বলা হয় ইসরা, বাইতুল্লাহ শরীফ থেকে হানে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটাকে বলা হয় ইসরা। ইসরা শব্দের অর্থ রাত্রিকালীন ভ্রমণ, নৌশ ভ্রমণ, জমিনের উপর দিয়ে রাতে ভ্রমণ করার নাম ইসরা। আল্লাহ নিজে এই সফরের কথা ঘোষণা করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। দ্বিতীয় ভাগ হলো মেরাজ। এই মেরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি। বর্তমান আধুনিক বিজ্ঞানের জমানায় যদি বোঝানো হয় লিফট বোঝানো হয়। এই মেরাজ হলো সিঁড়ি, লিফট ব্যবহার করে
সোজা বাইতুল মুকাদ্দাস থেকে উপরের দিকে রওনা করেছেন। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস থেকে নিতে নিতে 7টি আসমান ভ্রমণ করে বাইতুল মামুর পৌঁছালেন। বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা, সপ্ত আসমানের উপরে একটা স্থান, একটা গাছের নাম সিদরাতুল মুনতাহা। সেই বড়ই গাছের শেষ সীমানা পর্যন্ত গিয়ে দ্বিতীয়বার। এই শেষ সীমানায় যাওয়ার কথা আল্লাহ তাআলা কোরআন শরীফের 27 নম্বর পারায় সূরা নাজমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাদরাহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাআওয়া। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে আসল সুরতে তেমন বেশি দেখে নাই, কয়েকবার মাত্র দেখেছে। দ্বিতীয়বার জিবরাইলের 600 ডানা বিশিষ্ট সকল ক্ষমতা সম্পন্ন জিবরাইলকে আল্লাহ তাআলা প্রকাশ করলেন সিদরাতুল মুনতাহায় মেরাজের রাতে। আল্লাহ বলেন, ওয়া লাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। তাহলে এই মেরাজের সফরের এই ইসরার কথা কোরআনে আছে, মেরাজের কথা সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহর কোরআনে বর্ণিত হয়েছে। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন, বাইতুল মুকাদ্দাস থেকে নবীদের কাছ থেকে বিদায় নিয়ে ভাষণ দিয়ে দোয়া মুনাজাত করে নামাজের ইমামতি করে আমি উপরের দিকে চলে যাব। এবং সময় আমার কাছে সামনে 2 গ্লাস শরবত উপস্থাপন করেছেন মহান রব্বুল আলামিন। একটা ছিল মধু, আরেকটা গ্লাসে ছিল দুধ, সাদা এবং লাল। ফেরেশতারা দেখতেছেন আমি কোনটা গ্রহণ করি। স্বয়ং রব্বুল আলামিন কুদরতের আশাআতিন হয়ে তিনি দেখছেন নবীজি মধু আহরণ করেন না দুধ পান করে দেখা যায় দেখতেছিলেন। আল্লাহ নবী চিন্তা করলেন মধু খাবো নাকি দুধ খাবো, দুধ পান করব। চিন্তা করতে করতে আল্লাহর হাবিব দুধের গ্লাসটা নিয়ে দুধগুলো পান করলেন। জিবরাইল ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের মর্জি মোতাবেক হয়েছে, আপনি সঠিক কাজ করেছেন, আপনি হেদায়েতের উপর আছেন। আপনি দুধ পান করাতে মহান রব্বে করে বেশি খুশি এবং আনন্দিত হয়েছে। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ আমি দুধ পান করার পর জিবরাইল সুসংবাদ দিল, আমি উপরের দিকে রওনা করব। সোজা জমিন থেকে নীল আসমান পর্যন্ত 500 বছরের পর পাড়ি দিবে মুহূর্তের ভিতর। সুবহানাল্লাহ। আমি ভূগোলে সাপ দিয়ে দেখছি বর্তমান 7টি রকেট আছে দ্রুতগামী। এই 7টি রকেট সর্বশেষ রাশিয়ার আবিষ্কৃত ফাইটার 2, এটা ঘন্টায় যায় 33,000 মাইল। অনেকে বলেছেন 38,000 মাইল অতিক্রম করতে পারে। আর নবীজির বরা মেরাজের রাতে উপরের দিকে ভ্রমণ করেছেন প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। সুবহানাল্লাহ। রকেট আর বিমান এগুলো বিদ্যুতের দিয়ে চলে, তেল দিয়ে চলে, অকটেন পেট্রোল এগুলো দিয়ে চলে, এগুলো বিদ্যুতের সহযোগিতায় চলে, এটা বলে চলে। আর রাসূলের বরাক ছিল নূরের উসিলায়। সুবহানাল্লাহ। বিদ্যুতের গতি চেয়ে নূরের গতি অনেক বেশি। ঘন্টায় 38,000 মাইল দৌড়লেও রাসূল পাকের বরাক ছিল প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আর 1 ঘন্টায় যদি 60টি পূরণ করেন কত কোটি কোটি হয়। কারণ এত দূরের যাত্রা, 27 বছরের ইতিহাস, তাদের কিসম সমুদ্র শেষ করতে হবে। দ্রুতগামী সম্পন্ন যানবাহন আল্লাহ পাক নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দেন মানব জাতিকে বা বান্দাবান্দীদেরকে, তারা যদি 7 সমুদ্র 13 নদীর পানি, দুনিয়ার সমস্ত পানিকে ডবল করে কালি বানায়, যত গাছ গাছালি আছে তরুলতা সব কিছুকে যদি কালি কলম বানায়, সমস্ত মানবাত মানবজ্ঞ হয়ে যদি কালি দিয়ে কলম দিই, আমি আল্লাহ তাআলার প্রশংসা করে আমার কোরআনের তাফসীর লেগে অর্থ অনুবাদ লেখা শুরু করে, পানি শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, মানবতা দানব অবসর আসে যাবে, কিন্তু আমি রব্বুল আলামিনের তারিফের প্রশংসা কুদরত বর্ণনা করে শেষ করা সম্ভব না। সুবহানাল্লাহ। আটলান্টিক মহাসাগর, এটা আড়াআড়িভাবে পাড়ি দিতে সময় লাগে বলে 8 ঘন্টা। একটা বিমান ঘন্টায় 1000 মাইল দ্রুত গতিতে চলে। আটলান্টিক মহাসাগর বলে
প্রশান্ত মহাসাগর বলেন, আরব সাগর, অস্ট্রেলিয়া মহাসাগর, ভারত মহাসাগর, অন্যান্য সাগর, কত পানি আছে। সর্বোচ্চ পাহাড় হল হিমালয় পর্বত। এই হিমালয় পর্বতকে যদি বৈজ্ঞানিক যোগে আরোপ করে প্রশান্ত মহাসাগরের মধ্যে বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে ডুবে দেওয়া হয়, এই প্রশান্ত মহাসাগরের বারমুডা ট্রায়াঙ্গেলে পুরো হিমালয় পর্বত ডুবে যাবে, তারপর পানির অনেক গভীরতা দেখা যাবে। সুবহানাল্লাহ। এতগুলি পানি আল্লাহ সৃষ্টি করেছেন। পৃথিবীতে একবার মাটি, তিনবার জল, পানি। এই পানিগুলো খালি বানায়, যত গাছপালা আছে কলম বানান। এবং আল্লাহ তাআলা দেখেন, কোরআনের অর্থ দেখেন, খালি শেষ হবে, কলম শেষ হবে, আল্লাহ তাআলা শেষ হবে। সুবহানাল্লাহ। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেরাজের রাতে একটা মানুষ ঘুমানো ছাড়া, আরাম ছাড়া, পায়খানা পেশাব, খাবার দাবার সব কিছু বাদ দিয়ে বিনা বিশ্রামে 500 বছর যদি হাঁটে হেঁটে 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 সামনের দিকে অগ্রসর হয়, তাহলে কত মাস পারে পৌঁছতে পারবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাতে আল্লাহ পাক এরকম একটা দুইটা নয়, 7টা মহাকাশ, 7টা আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 3103 নম্বর হাদিস, অনেক লম্বা। এই হাদিসের মধ্যে পুরো মেরাজ, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আলোচনা আছে। আলহামদুলিল্লাহ। হযরত মালিক বিন সাআসা, এই সাহাবীর নাম, তিনি আনসারী সাহাবী, অর্থাৎ মদিনার সাহাবী ছিলেন। মক্কা থেকে হিজরত করে যারা গেছে এদেরকে সহযোগিতা করেছেন এই সাহাবীরা। তিনি বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم بين انا عند البعيد بين النائم। রাসূলুল্লাহ বলেন, আমি মক্কা শরীফে ঘুমন্ত অবস্থায় ছিলাম। বলিয়া কযা আদাকুম আদা চেতন ফাযাকারা রাজুলান বাইনার রাজুলাইন। তখন দুইজন মাঝখানে আমি আমাকে দেখতে পেলাম। ফাতাইতু বিতাসলিম মিন দাহাবিন। তারা স্বর্ণের একটা পেয়ালা নিয়ে আসলো। মালাআন হিকমাতান ওয়া ঈমানান। যেখানে আল্লাহ পাকের পক্ষ থেকে হিকমত আর ঈমান, নূর পরিপূর্ণ ছিল। ফাশুক্কা মিনান নারি ইলা মারাকিল বাদন। আমাকে তারা জমজমের কাছে নিয়ে গিয়ে আমার শরীরটা সবকে সদর করলো, উপর ঘাট সরদারি করলো। সুম্মা গুসিলাল বাদন বিমাই জমজম। আমার শরীরের ভিতরে দমদম পানি দিয়ে তওযু করলো। সুম্মা মুরিয়া হিকমাতান ওয়া ঈমানান। এরপরে আমাকে হিকমত আর জ্ঞান বিজ্ঞান দিয়ে আবার পরিপূর্ণ করে দিল। ও অতীত বিদাবাতিন আমিয়াস। একটা প্রাণী, সাদা প্রাণীর উপরে আমাকে আরোহণ করালো। দুনাল বাগত ও ফাওকাল হিমার। গাধার চেয়ে ছোট, ঘোড়ার চেয়ে একটু বড়। আল বোরাক, যার নাম বোরাক। আনতালাতু মা জিবরাইল। জিবরাইলের সাথে আমি আরোহণ করলাম। হাত্তা আতাইনা সামা আদ-দুনিয়া। আমাকে নিতে নিতে জিবরাইল বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ পর্যন্ত নিয়ে গেল। বিজ্ঞান কিন্তু আকাশ স্বীকার করে, মহাকাশ, আসমান স্বীকার করে। বিজ্ঞানের সাথে কোরআন এখানে সাংঘর্ষিক। সমস্ত বিজ্ঞানের মহাকাশ, মহাকাশ যান, মহাকাশ। কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফে দেই আসমান আছে, এটা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে একাধিক জায়গায় বলেছেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ পাক বলেন, আল্লাহ বলেন তিনি যিনি তবকা তবকা করে, তলা তলা করে, স্তর স্তর করে 7টি আকাশ, 7টি আসমান সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। খালাকাল্লাহু সাবআ সামাওয়াত। মহান রব্বে করিম আল্লাহ সৃষ্টি করেছেন 7 আসমান, ওয়াল আরদু 7 জমিন। সুবহানাল্লাহ। বিজ্ঞান স্বীকার করুক না করুক, সামনে গবেষণা করতে করতে তারা স্বীকার করবে। বিজ্ঞান প্রথম আসমান পর্যন্ত যাওয়ার সুযোগ হয় নাই, তারা গিয়েছিল চাঁদের দেশে। তারা যে চাঁদের দেশে যাবে, নীল আর্মস্ট্রং বৈজ্ঞানিক তারা দল বেঁধে মহাকাশ ভ্রমণ করবে, এটা আল্লাহ জানে। এই এদের গর্ব, এদের জ্ঞান, গরিমা মানুষের দুঃসাধ্য করার জন্য 1000 বছর আগে, তাদের আগে, আজ থেকে 1000 বছর প্রায় আগে আমাদের নবী কি শুধু চাঁদের দেশে নয়, শুধু মঙ্গল গ্রহ নয়, মহাকাশে নয়, আল্লাহ তাআলা 7টি আসমানে নিয়ে সিদরাতুল মুনতাহা থেকে আরশ আজিম পর্যন্ত নিয়েছেন। সুবহানাল্লাহ। পুরো বিজ্ঞান এতটুকু বুঝতে পারবে না, সামনেও পারবে না। সবকিছু নবীর মেরাজের কাছে ফিল করবে। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
আমাকে প্রথম আসমানে নেওয়া হলো। প্রথম আসমানটা দরজা বন্ধ, গেট তালা মারা। কিলা মান হাযা, জিবরাইল যখন দরজা খোলার জন্য বললেন দরজা খোলো, তখন ওপাশ থেকে আওয়াজ আসলো, মান হাযা, কে আপনি? কিলা জিবরাইল। জিবরাইল ইসলাম উত্তর দিচ্ছেন, কারণ জিবরাইল তো সবার সঙ্গী, না আমি জিবরাইল। কিলা ওয়া মান মাআকা, এর রাসূল আপনার সাথে কি আছে? কিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। কিলা ওয়া ক্বাদ উরসিলা ইলাইহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনার জন্য কি আপনাকে প্রেরণ করা হয়েছিল? ক্বালা নাআম, জিবরাইল বলল হ্যাঁ আমাকে তো প্রেরণ করা হয়েছে। কিলা মারহাবান বিহি, সমস্ত ফেরেশতারা নবীকে কি ভালো স্বাগতম জানালো, মারহাবা জানালো, ওয়েলকাম জানালো। ওয়ালা নিমাল বাদিউ, আমরা আনন্দিত হলাম নবীর শুভ আগমনে। ফেরেশতাদেরকে বলা হলো তোমরা কোনো লক করো। ফেরেশতারা উত্তর দিল, স্বামী তো আমাদের কাছে নাই। আজকের মেরাজের রজনীতে তিনি সিদ্দিক প্রধান অতিথি মেহমান, তার নূরানি হাত মুবারক দরজার লকে লাগবে, সাথে সাথে তালা ঘুরে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি হাত মুবারক আসমানের প্রথম আসমানের গেটের মধ্যে যখন লাগলো, সাথে সাথে দরজা খুলে গেল। জাহাবাতাইতু আলা আদম ফাসাল্লামতু আলাইহি, দরজা খুলে ভিতরে প্রবেশ করাতেই দেখা গেল সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত। সুবহানাল্লাহ। নবীজি বলেন ফাসাল্লামতু আলাইহি, আমি আদমকে সালাম দিলাম। সুবহানাল্লাহ। আদম বলেন আর নবী বলেন, আর নবী বলেন, কিন্তু আদম আগে, আদম হচ্ছে সমস্ত মানব জাতির বাপ, সম্মানের দিক দিয়ে আর নবী বড় ফরাইলু। আদম আলাইহিস সালাম নবী সালাম দিয়ে দাও বুঝাইতে, সালাম আর জন্য বললেন সাইয়্যিদ কি আগে সালাম দাও। সুবহানাল্লাহ। সাল্লামতু আলাইহি, আদম আলাইহিস সালামকে সালাম দিলাম। ফাকালা মারহাবান বিকা মিন বানি মিন ইবনি ওয়া নাবিয়্যি, আদম আলাইহিস সালাম আমাকে দেখে বলল মারহাবা, মারহাবা, তুমি আমার সন্তান, আমার নসল দিয়ে আব্দুল্লাহর কাছে চলে গেছো, আর তুমি নবী হিসেবে আমার ভাই। আমি তোমাকে স্বাগত জানাই, ওয়েলকাম জানালাম। আদমের সাথে মোলাকাত করে রাসূল পাকের সাথে মোলাকাতে আদমের মান সম্মান বেড়ে গেছে। সুবহানাল্লাহ। প্রথম আসমান বলে মেরাজের রাতে আনন্দে নাচতে নাচতে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, কারণ আসমান ও জমিনের মধ্যে বাড়াবাড়ি একসময়। আসমান হতে আর সম্মান বড়, আয় বড়। জমিন হতে না তুই কেন বড়, আয় বড়। আসমান হতে তুই কি আছে রে, আয় যদি মতি নদী দিয়ে তোর খেত কামান হোক, মানে বৃষ্টি নদী দিয়ে দিই এর পসিবল হইতে। আসমানে যদি ফেসাব না করে এর পানি হবে মারা, বৃষ্টি হলে খেত কামান হবে না। তো আসমান হতে আয় পানি দিয়ে তোর খেত কামান হবে, তোর আয় সারা। জমিন হতে তুই পানি কি বেলা, তুমি আর মহাসাগর তো পানি তুলছে, তোর পানি হলে বলতে বাষ্পর মাধ্যমে বিভিন্ন কিছু দিয়ে পানি উঠে দেয়, পানি হাত তুলে দেয়, বেসব দেখছি বর্ণ আয় বড়। এভাবে আসমান হতে আর তো আরশ আছে, কুরসি আছে, লৌহ আছে, কলম আছে, ফেরেশতা আছে, আর আসমান পুরা নয়। আর এর তারকা আছে, গ্রহ নক্ষত্র আছে, সূর্য আছে, চন্দ্র আছে, জমিনে হতে আর তুফান আছে, পর্বত আছে, সাগর আছে, মহাসাগর আছে, গাছপালা আছে, তরুলতা আছে, মানব আর দানব আছে। এভাবে প্রতিযোগিতা চলে, চলতে চলতে জমিনে হতে আসমান হতে আর তো মহান আল্লাহ পাকের আরশ আজিম আছে, তুতুন কি আছে হওয়া যায়। জমিনে হতে তোর আরশ তোর দামি দিবি, জীবন ছিল আসমান জমিন আল্লাহ পাকে বানাইনি। সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাক জমিনের ভিতরে। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব দামি না আরশ দামি হন যায়, আল্লাহ হাবিব দামি আরশ এর বানাইতে রাসূলের মূর্তি। সুবহানাল্লাহ। তখন আসমান ফরাজয় জমিন জিদিগি নবীর বুকুল লহন হারনি, তখন জমিনে আসমান তো হানি হানি আল্লাহ রাহমাতুল্লাহ ওর রাহিরা এটি সম্মানের বাণী করাইলে নবীকে আমি তো নবী আর জমিনের হাতে ফরাজয় হইলে না আল্লাহ নবীর খবর বানায় আই আসমানের দামি বানাও। আল্লাহ বলে ঠিক আছে দোয়া কবুল করুন। এই রজব বর্ষা কাশতারি করে রাখিয়া নবীর লইতে তো প্রথম আসমান কদম ফেলাই আসমান হত আল্লাহ আশা ফুরাই আর কি জমিনের হতে নবীর কদম আই আসমান তো দেখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাদিসে তো দেখে জানা যায় এই প্রথম আসমানিয়ান, প্রথম আকাশিয়ান আরো 500 বছরের মোটা, এটা আরো মোটা যাইতে 500 বছর, আসমানিয়ান আরো 500 বছর পূর্ব জায়গা। আসমানের ভিতরে এই প্রথম আসমান কত হাজার নদী, সাগর, মহাসাগর আছে এবং পানি নীল। আসমানের ভিতরে সাইডে और देवे दे नील नील দেখা যায়, ওই সাগর মহাসাগর পানি নীল দেই আর তো নীল দেখা যায়। সুবহানাল্লাহ। এটা বৈজ্ঞানিক জানা পারে কিন্তু সাল উদ্দেশ্য কি, বৈজ্ঞানিক হলে এই সাল উদ্দেশ্য এর উপর বিজ্ঞান সম্ভব নয়। তারা মঙ্গল গ্রহ যাবে যাবে চিন্তা করে
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীর লই যায় সমস্ত বৈজ্ঞানিক করে ফিল করে নি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলেছে সালাম কালাম দি বিদেবি ফাআতাইনা সামাআ সানিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দ্বিতীয় আসমানের দিকে রওনা করলেন। 500 বছর রাস্তা পাড়ি দিয়ে প্রথম আসমানের কাজ সম্পাদন করে দ্বিতীয় আসমানের দিকে রওনা। 500 বছর জায়গা পাড়ি দিয়েছে সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম आके आमद नो फलक में राजे हो अंबिया हो अवलिया मोहताज हो सलातुल्लाह रसूलुल्लाह अलैकुम सलाम दिया हबीबल्लाह अलैकुम। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমান থেকে রওনা করলেন। কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলা দ্বিতীয় আসমানটা বানাইছেন মিন হাদিদিন, লোহা দ্বারা। দ্বিতীয় আসমান আল্লাহ বানাইছেন লোহা দ্বারা। লোহা বাংলাদেশে বিশ্বের ফ্যাক্টরিতে তৈরি হয় না, মিল কারখানায়। আসলে লোহা সৃষ্টি করেছেন মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আসমান লোহা দিয়ে তৈরি করেছেন, লোহা ধাতু দিয়ে আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ হাবিব বলেন আমি দ্বিতীয় আসমানে পৌঁছে গেলাম। ফেরেশতা বলল কিলা মান হাযা, তোমরা কারা দরজার বাইরে? জিবরাইল উত্তর দিল ক্বালা জিবরাইল, আমি জিবরাইল। কিলা ওয়া মান মাকা, তোমার সাথে কে আছে? ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে মুহাম্মদ আছে। কিলা উরসিলা ইলাইহি, তোমাকে কি পাঠানো হয়েছে নাকি মুহাম্মদকে আনার জন্য? ক্বালা নাআম, তিনি বললেন হ্যাঁ আমাকে পাঠানো হয়েছে। দরজা খোলো। কিলা মারহাবাম বিহি ওয়া লা নাইমাল মাদি, সমস্ত ফেরেশতারা দরজা খুলে রাসূল পাকের স্বাগতম জানালেন, সালাত এবং সালাম পাঠ করলেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ফাতাইতু আলা ঈসা ওয়া ইহয়া। দ্বিতীয় আসমানে দুইজন নবী বসা আছে আমাকে রিসিভ করার জন্য, স্বাগতম জানার জন্য। একজন নবীর নাম ঈসা রূহুল্লাহ, একজন নবীর নাম হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। ফাকালা, দুইজনে বলল মারহাবান বিকা মিন আখিন, তারা স্বাগতম জানালো মারহাবা ওয়ালকাম, খোশামদে হে আমাদের ভাই ও নবী এবং নবী। ফাতাইনাস সামাআ সালিসাতা কিলা মান হাযা, রাসূল বলেন আমি আরো 500 বছর পথ অতিক্রম করে তৃতীয় আসমানে পৌঁছলাম। কিলা মান হাযা, এবার জিজ্ঞেস করো তোমরা কারা? কিলা জিবরাইল, জিবরাইল বলল আমি জিবরাইল। কিলা ওয়া মান মাকা, সাথে কে আছে? কিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা ওয়া কদ উরসিলা ইলাইহি, ওই প্রথম দ্বিতীয় আসমানের মতো সওয়াল জবাব হলো, দরজা খুলে দেওয়া হলো। তারা বলল মারহাবান বিহি ওয়া লা নি'মাল মাজিদ জাআত ফাতাইতু আলা ইউসুফ ফাসাল্লামতু আলাইহি। তৃতীয় আসমানে আমি প্রবেশ করার পর দেখলাম সাইয়্যিদানা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থান। সুবহানাল্লাহ, আমি ইউসুফকে সালাম দিলাম। ফাকালা মারহাবান বিকা মিন আখিন ওয়া নাবিয়্যিন, তিনি আমাকে স্বাগতম জানালেন ভাই হিসেবে, নবী হিসেবে। ফাতাইনাস সামাআ রাবিয়া, আমি দ্রুত বেগে পরাগ নিয়ে চতুর্থ আসমানের দিকে চলে গেলাম। মান হাযা ক্বালা জিবরাইল কিলা উম্মা কাকিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা উরসিলা ইলাইহি কিলা নাম কিলা মারহাবান বিহি ওয়া লা নি'মাল মাজিদ। চতুর্থ আসমান আমাকে প্রশ্ন করা হলো, জিবরাইল উত্তর দিলেন আমাদেরকে স্বাগতম জানানো হলো। ফাতাইতু আলা ইদ্রিস, আমি চতুর্থ আসমানে ইদ্রিস নামে একজন পয়গম্বর ছিল আল্লাহ পাকের, তার সাথে সাক্ষাৎ হলো। সাল্লাল্লাহু আলাইহি, ইদ্রিস নবীকে আমি সালাম দিলাম। ফাকালা মারহাবান বিকা মিন আখি ওয়া নাবিয়্যিন, নবী এবং ভাই সম্বোধন করে তিনি আমাকে স্বাগতম জানালেন, খোশামদ করলেন। ফাতাইনাস সামাআল হামিসা, আমি দ্রুত বেগে পঞ্চম আসমানে চলে গেলাম। কিলা মান হাযা, কিলা জিবরাইল, কিলা ওয়া মান মাকা, কিলা মুহাম্মদ, কিলা ওয়া কদ উরসিলা ইলাইহি, কিলা নাম ক্বালা মারহাবান বিহি ওয়া লা নি'মাল মাজিদ। পঞ্চম আসমানে গেলাম, সেখানে আমি প্রশ্ন উত্তর হলো, দরজা খুলে দেওয়া হলো। যাহা ফাতাইনা আলা হারুন ফাসাল্লামতু আলাইহি, মুসা নবীর একজন ভাই হারুনকে আল্লাহ তাআলা নবী বানালেন, তার সাথে সাক্ষাৎ হলো, সালাম দিলাম, বিদায় গ্রহণ করলাম। ফাকালা মারহাবান বিকা মিন আখিন ওয়া নাবিয়্যিন। ফাতাইনা আলাস সামাইস সাদিসা, পঞ্চম আসমানের আনুষ্ঠানিকতা শেষ করে আমি উপরের দিকে ষষ্ঠ আসমানে চলে গেলাম। কিলা ওয়া মান হাযা, কিলা জিবরাইল মাকা ওয়া মান মাকা, ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কদ উরসিলা ইলাইহি মারহাবান বিহি ওয়া লা নি'মাল মাজিদ। ষষ্ঠ আসমান প্রশ্ন করার উত্তর দিয়ে দিল জিবরাইল। ফাতাইতু আলা মূসা, আমি মূসা নবীর সাথে সাক্ষাৎ করলাম। ফাসাল্লামতু আলাইহি, মূসা নবীকে সালাম দিলাম। ফাকালা মারহাবান বিকা মিন আখিন ওয়া নাবিয়্যিন, তিনি আমাকে ভাই এবং নবী হিসেবে সম্বোধন করলেন।
জাওয়াজতু বাকা ফাকিলা মা আবাকাকা, আমি যখন তার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি মূসা নবীর চোখ দিয়ে অনর্গল পানি পড়া শুরু করলো, মূসা নবীর খানারি শুরু হয়ে গেছে। আমি বললাম, হে মূসা, আপনি কান্নার কারণটা কি? আপনি কান্না করেন কেন? অথবা কি লাইন করে কেন? ক্বালা ইয়া রাব্বি হাযাল গুলাম আল্লাযী বুইসা বা'দি ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতিহি আফজালু মিম্মা ইয়াদখুলু মিন উম্মতি। রব্ব করিম মনারে নবী বানাইয়ন, মূসা নবীর কথা আর নবী বানাইয়ন, আর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ফাটাইয়ন, নিবার আগে আর বানাইয়ন। কিন্তু আমাদের কুদরতের জবানে ঘোষণা দিয়ন দে, আর উম্মতের আগে দি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জান্নাতে যাইব, আর উম্মত তো বড় মুহাম্মাদের উম্মত বেশি আল্লাহর জান্নাতের মেহমান হইব। সুবহানাল্লাহ। আরো আসিয়াই বনি ইসরাইলের হলো ওয়াজ দোয়া করলাম, কষ্ট করলাম, দ্বীনের দায়িত্ব পালন করলাম, কিন্তু আর উম্মত ফর দেব জান্নাতে, কম যাইব। মুহাম্মদ ফরাইলে উম্মত বেশি দেব, আর উম্মত আগে জান্নাতে যাবে। তো না তো হাদারে এই করে দে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ফাতানা সামা আস-সাবিয়া, রাসূল বলেন আমি শুনে কথা সেরে আমি ষষ্ঠ আসমান দিকে চলে গেলাম। ইলা মান হাযা মুসাল্লাম ওয়া খান কিলা জিবরাইল, জিবরাইল না আমার জিবরাইল, কিলা ওয়া মা, আপনার সাথে কে আছে? কিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি উত্তর দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছিলেন ইলাইহি, তাকে আমাকে প্রেরণ করা হয়েছে আমাকে। যা ফাআতাইতু আলা ইব্রাহিম ফাসাল্লামতু আলাইহি, ছয় নম্বর আসমানে যায় দেরামতে সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাম বলে কি সুবহানাল্লাহ। সমস্ত নবীরা তো দাঁড়িয়ে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম তো দাঁড়িয়ে, কিন্তু কিয়ামতের মাঠে আর কিয়ামত দাঁড়িয়ে না পায়, শুধু ইব্রাহিম আলাইহিস সালাম তো দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। এরা যারা দাঁড়িয়ে না এখন দেরে বিপদ তৈরি কিন্তু আহি তো এরা একটা দিলে বেশ বিচরণ দাঁড়িয়ে গিয়ে দেখতে হয় পরে গেল না পছন্দ করে যে দিকে নিয়োগ দিয়ে আপনারা ক্লিন পরিষ্কার, আর যারা না আহি তারা দুঃখ তৈরি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ষষ্ঠ আসমান, ওকে বড় কাজ কাজের মধ্যে বহু ডাল ভাবা। ইব্রাহিম নবী বলি জিবরিল হদ দিয়ে করে জঙ্গি সালাম দি পরিচয় দিই ইব্রাহিম আলাইহিস সালাম জাতির ফিতা হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে নকল ফিতা দাবি করলে বুবো সার্টিফিকেট দাঁড়িয়ে নয়। আল্লাহ এই সার্টিফিকেট দিতে হারে ইব্রাহিম আলাইহিস সালাম বলে বিভিন্ন সময়ে জাতির ফিতা দাবি করে বলতে জাতির ফিতা হ্যাঁ ইব্রাহিম আর কথা নয়, বখার সেই কথা, কোরআন শরীফের কথা। আমার নামটা কি ইব্রাহিম আলাইহিস সালাম ও সামাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল পাক কথা দেইলাম দি ইব্রাহিম আলাইহিস সালাম বলিতি গাছত ছোট ছোট নামালে বহু ফুয়াসা আছে, এটার নাস্তা খালি আমার এটার আগে কোরআন শিক্ষা দেয়, তালিম দেয়, তরবিয়ত দেয়। তো ফসল নিলাম নেই অনেক জীবন নাই ইবে ইব্রাহিম নবী হ ইবে তো ফুয়াসি তো দুয়া না কোন তো বড় হয়ে ছোট ছোট নামালে ফোন লেখা করে দেয়। আদি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর যে দুঃখম ছোট ছোট নামালে কুয়া পানি তৈরি মারা গিয়ে, ডায়রিয়া মারা গিয়ে, এক্সিডেন্ট মারা গিয়ে, টাইফয়েড জ্বরে মারা গিয়ে, বিভিন্ন কারণে মারা গিয়ে, মা বাবার আদর দয়া না হয়, মা বাবার কোনো শরীর না হয়, আদর শরীর না হয়, ইতারা বিয়ার গরুর আল্লাহ পাকে নিষ্কাম বাইচং বিয়ার গরুর ছয় নম্বর আসমান ইব্রাহিম হাসে পাড়ে দিয়ে ইব্রাহিমের বাপ্পা নাই, ইতারা খোয়া বিয়ার গরুর তালিম তরবিয়ত নাস্তা বাড়িতে আনন্দ খুশি দেন। কারণ হলে ইব্রাহিম আলাইহিস সালাম তো দীর্ঘদিন যখন হালে খোয়া নসিব দূর হালে আল্লাহ পাকে খোয়া দিয়ে দেন, যখন হালে ছোট বাচ্চারে আদর দয়া করবে সুযোগ না হয় ওকে দিন দিবার বনবাস দিবে মক্কা মদিনা ইসমাইলরে এত লাই দুনিয়ার হবে কোন দিয়ে রে ইব্রাহিম জান্নাতের খানা হাওয়ায় এখন নিজের মনের কামনা বাসনা পূরণ করে ফোন ইব্রাহিমের ভাই আনন্দ লাভ করে। বহুত জায়গা বল ফুটবল কথা হয় অত জাতু পুরো মারা গিয়ে মারা হতে আসার পর কিছু আমি জায়গা দিতে তুই যদি এটা হতো অবশ্যই তাই ইয়ান বুয়া বানওয়ার প্রান্ত হতা কুসংস্কার নাউজুবিল্লাহ। আর আমার ওয়াদিও মারা গিয়ে বেরে লালন পালন করে নাস্তা মানে যা 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 খাবে বলে স্বয়ং একজন আল্লাহর নবীর আল্লাহ ঠিক করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও মাহবুব অনুনিবেন ইসলামে কি হয় অনুমত আছে। এখন ছোট বাচ্চা যারা তো মারা গিয়ে ইতারা নিষ্পাপী তারা আমাদের জানাতো যে আল্লাহ তো যত বড় ব্যস্ত টুকু ইতারা ফিজিক্যাল হতে আল্লাহ ব্যস্ত নয়। আর মা বাপ করে আর মা বাপরা আদর দেয় না ভাই খালি তুই ছোট হাল করে এই বহুত করলে দুটো হাই না পারে একটু দিন আসছে করে একটু মারো তো লেখ না পারে একটু ফসা পানি না পারে আর তো সুমো দিতে পারে আর বাপ করে ধরে দিতে না পারে এর জন্য তো দেখতে দেখো না আল্লাহ হতে মহা বিপদ না পর হতামনি আর মা বাপ করা আছে সাহেব আল্লাহকে জানে এই সুরত বলা মাসুম বাচ্চা না বাবা অনরা আর তো আইবল নাই ব্যস্ত বেক যাইব দেবে দাঁড়া নাই আসল মানব দূরিব এলো নাই দুটি দুটি ফসলের মধ্যে শুধু আমার আমরা পাপ করে ওদের তুলে দুজগত দিয়ে আল্লাহ নাবি দিয়ান আয়ের দরে ধর্ম করে খাই দিয়ে আল্লাহ বলেন নাবি এক মা
লাই সম্পর্ক বললাম নাবি রশিয়া নারী মামা করে দিব ফুয়ায়ে জাহান্নাম মধ্যে ফেলাই জাহান্নামের উপরে দিয়ে গেলে ইয়াকে চতুর্পাশে ঘুরিব আর মা বাপ যদি এটা থাকা হয় ইয়া রশিয়ান ধর আই তোমার ডানি ধরে গেলে সুবহানাল্লাহ মা দেবা যদি প্রকৃত থাকে দয় নাক মধ্যে সুগন্ধি আইব রশি দিয়ান দৌড়ে ইয়ান তো রশি নয় আনা ফের নানা হওয়ার নানার অংশ ইয়ান আর বলার লাগা অংশ আছে খুশবু পাইব মা দেবা করে ফেরা সরব শোনা করিব তোমার ভয়ে রশি চাই তোমার দুজগত দূরি বললাই ফুয়াই বলে মা দেবা যেতে ধরিব ফুয়াইয়ে ফেরা সবাই তানি জাহান্নাম তো নিজের মা বাবার বলে দূরি গেলে সুবহানাল্লাহ পুরো ভয় খালি না ভালো তারা সাথে আছে আল্লাহ রাব্বি মা বাপ কুয়ার উড়িব দুজগত মুক্তি থাকিয়ে গই ওই রশিয়ান নারিয়াল লম্বা করে দিয়ে রশি শেখবে ফুয়াতে জমায়ে পুরো লইব বাঁধে পুরো লইব রশিয়ে দিবল ফুয়াই মারে বাঁধি গেলে বাঁধরে বাঁধি গেলে নিজের শরীর লাই আল্লাহর কাছে যাইব আল্লাহ কবি বাবা আমরা মাইবে আর বাপ কেন দিতে মনি করে জান্নাত দেয়া বলিব আয় দুজগত তাই বেশ ধ্যান রাখেন নয় অত রশি দিকে পাইতে সহজ হয় আল্লাহ দুনিয়ার মধ্যে অল্প মানুষ আছে আয় মরে গিয়ে বিদায় করতে পারি মা বাবার আই দিলাইলাম এটা তো কোটি কোটি মানুষ এটুকুন মানুষ শুধু আর মা বাপকে না আজি দেবে বাবা আল্লাহ নোয়াজা আমি রশিদি বানি দিলেই দি মা বাবা একটু খুরুম মধ্যে সরাসরি আদর্শ লাভ করি বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক ক্ষুদ্র দর্শকটি বলে পানি ধরে টপ টপ করে ফোয়াল হয় কথাবার্তা শুনি আল্লাহর রহমতের জোশ মারিব ওফুয়া তোর মা বাপকে দুই পানির ধরে এনো সায়াওরা দিলে মা বাপ দুনো দুনো এই জান্নাতে আরাম করবে সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ষষ্ঠ আসমান ফওয়াসাল কালামা আনন্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই মোহাম্মদ ইব্রাহিম সাল্লাল্লাহু সাক্ষাৎ গ্রহণ করেন আর অভিজ্ঞ লগি গই হর লগি হাত্তা ফারুহিয়া ইলা বাইতুল মামুর নামে সপ্ত আসমানের মধ্যে কেমন মসজিদ আছে ইয়ার মধ্যে সীমান্তর মসজিদ সুবহানাল্লাহ এই বাইতুল মামুর বিমারমারাতিন বাইদা সাদা মরমর পাথর দিয়ে আল্লাহ তৈরি করেছেন সুবহানাল্লাহ قال هذا بيت المعمور يصلي فيه كل يوم 70,000 ملك إذا خرجوا لم يعود آخر ما عليم ورفع لي سدرة المنتهى জিবরিল হতে রাসূলুল্লাহ মসজিদে বাইতুল মামুর ইয়ার মধ্যে দৈনিক 70,000 ফেরেশতায় তওয়াফ করার নামাজ পড়ে জীবনে একবার ঢুকইলে আর কিয়ামত পর্যন্ত ঢুকিবার সুযোগ না হয় জিবরিল মসজিদে বাইতুল মামুর বরাদ্দ বাকি রাসূলুল্লাহ প্রবেশ করে আযান দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার নিলাম আর রাষ্ট্রমর নেতৃত্বে যারা বৈজ্ঞানিক সামল দেশে দিয়ে ইতারা সাক্ষী প্রমাণ দিয়ে আর বৈজ্ঞানিক মুসলমান হই যে আর বিশ্ব মসজিদ গ্রাম যে দুপুর আযান দেয় সমস্ত আযান বলে সাদত দেশ মধ্যে দিয়ে ওরবিকে যাবে আসর পর্যন্ত ইতারা সাক্ষী দিছে সুবহানাল্লাহ তাহলে আযান দইয়া কিনে নগরিবেন আযান দইয়া বহুত দামি আযান দিলে দিলে কি দামি কিয়ামতের 120 হাজার মানুষ 80,000 আর নবীর উম্মত হলো এই 80,000 এর ভিতরে যা মুয়াজ্জিন আযান দিয়ে পৃথিবী মানুষের গলার নাম বলব আয় আল্লাহ হইবে তুল্লাহ বাকা হবে লম্বাই দিবে দুনিয়ার মধ্যে আল্লাহর নামও বন্ধ করতে আল্লাহু আকবার আল্লাহু আকবার একবার আযানের মধ্যে ছয়বার আল্লাহু আকবার আছে কি হয় আল্লাহ মহান আল্লাহ মহান পাঁচবার যদি আযান দেয় 530 বার এক মাসে হতবার হয় এক বছর হতবার 7 বছর হতবার হয় এই আল্লাহ মহান হওয়ারে আল্লাহ মুয়াজ্জিনের সমস্ত মানুষদের মামলা করি আল্লাহর জান্নাতে সার্টিফিকেট দিব সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম আযান দি জিবরাইল আযান দেওয়ার পরে ফেরেশতা ভর্তি হই মসজিদ পুরোই পুরোনো পরে ফেরেশতা বলতে রাসূলুল্লাহ এর লইয়ে জিবরাইল হতে রাসূলুল্লাহ ফেরেশতা ইমাম জিবরাইল সুবহানাল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ ওয়াল তারবিয়াত তানিরা দুরাকাত নফল নামাজ ফরাকাত দুরাকাত নফল নামাজ আজ নামাজ পড়ো নয় নফল আলহামদুলিল্লাহ ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা এই সূরা পুরো করি রুকু সিজদা করি দ্বিতীয় হাত উল্টা আলহামদুলিল্লাহ এরপর করি আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক এই সূরা দুমা করি দুই রাকাত নামাজ পড়ি নফল নামাজ মেরাজের রাতে যখন উম্মতের নরনারী খাইনি অতঃপর মসজিদে দাও ওযু কামান বানাই দুই রাকাত নামাজ যদি ফরিদ দেয় প্রথম রাকাত ওয়াদুহা দ্বিতীয় রাকাত আলাম নাশরাহ ফেরেশতা বাইতুল মামুর
নবীর কিছুদিন নামাজ আদায় করে যে সওয়াব পাই আমরা আইও এই পরিমাণ সওয়াব লাভ করি আলহামদুলিল্লাহ। বাইতুল মসজিদে আকসা তো দুই রাকাত নামাজ ইমাম তৈরি কি রাসূল বাইতুল মামুর দুই রাকাত নামাজ ইমাম তৈরি রাসূলের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলাই নবীর বুদ্ধি ফেরেশতার বুদ্ধি আল্লাহ অন্য বান্দা ব্যবহার না করে ইমামতি ব্যবহার করে কি করাই দেবে ইমামতি শাসাইন দামি না দামি হন চাই দামি না দামি সম্মানী না অসম্মানী ইমামতির শাসাই অত্যন্ত সম্মান শুধু আর বাংলাদেশে তো অসম্মানী জি আর বাংলাদেশের কমিটির কারণে হয় ইমামের কারণে অসম্মানী উপযুক্ত ইমাম নইলে এই মেহরাব এই ইমামতের মুসল্লির বিতর্ক সৃষ্টি হয় উপযুক্ত মুসল্লি অকাইলে পরিচালনা অকাইলে এই মেহরাব লইলে বিতর্ক সৃষ্টি হয় ইমামতি লই ইমাম আর শুধু আলেম নয় সমস্ত নবীর ইমাম দিবে সমস্ত নবীর তো সেরা হবে আর নবী ইমাম দিবে আবু বকর সিদ্দিক ইমাম দিবে কি ইমামতির পেশা অনেক বড় যোগ্যতা যদি থাকে ইসলামী সরকার গঠিত হয় ইমামে পুরো সমাজ পরিচালনা করিবার যোগ্যতা রাখে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আমিন। আমরা তো অনেকেই নবুঝি যে লেগে ব্যবহার করি এটা আমার শুধু আমার দোষ নয় ইমামেরও দোষ আছে ইমামের চরিত্রগত জ্ঞান গরিমায় সাল চলন কথাবার্তা এর উপর সুন্দরতা কাজ আছে না এই ব্যক্তি ঠিক থাকিলে ইনশাআল্লাহ এই ইমামরে আনুগত্য করার নাম মুক্তদিয়ার লাই মুসল্লির লাই প্রয়োজন হেদায়েত পাই আল্লাহ বুঝিবলে তৌফিক দান করুন। রাসূল পাকের ফেরেশতা আর নবী হলো শ্রেষ্ঠত্ব প্রমাণ করিল নাই দুই মসজিদ সীমানার দুই জায়গা মেরাজের রাতে আল্লাহ ইমামতির দায়িত্ব পালন করে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ হাবিব কথা শেষ করে দিই একটু দর্জন তাহলে শেষ করে দিই ওরফিয়াত লিয়া সিদরাতুল মুনতাহা আর ওই দিন বুখারী শরীফ 13 নম্বর পারা বুখারী শরীফ 13 নম্বর পারা প্রথম খণ্ড 455 নম্বর পৃষ্ঠা 3103 নম্বর হাদিস কেন লিখলো এটা যদি ফুটিমুটি করে রাখাই দেওয়া নরমরা করিবেন কারণ কিতাব কোরআন শরীফের পরে আসমানের নিচে জমিনের উপর শ্রেষ্ঠ কিতাবের নাম কি বুখারী শরীফ এই বুখারী শরীফের অনেক সামনে দিল হল ওয়াসল করব কি আমি ফুটিতে কি হইল আপনার কি এখন আল্লাহ এই নবী যদি হইল না হইতো অসুবিধা কি হবে কোনো অসুবিধা আছে না আল্লাহ হইলে হইতি নবী হইলে হইতি হাদিস আছে না হইতি ফলে বড় তখন ফুটি তোর মন দুঃখ লাগে ওরফিয়াত দিয়ে সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর আনুষ্ঠানিক করে শেষ করি মেরাজের রাতে আল্লাহ পাক আলে জিবরাইল দিয়ে সিদরাতুল মুনতাহা নিয়ে গই ফাইদান কবহা কান্নাও কিলাবুন হাজারুন ওয়া রুফিহা কান্নাও আযানুন ফুরফি আসলি আরবাদানহা আগে দিলাম যে সিদরাতুল মুনতাহা বিশাল বড় গাছ কি গাছ বড় গাছ কি গাছ হইল বড় গাছ সিদরাতুল মুনতাহা বলতে কথা নাম রাখা দাও নাম করিবেন সিদরাতুল মানে বড় আগে সিদরাতুল মানে কি মুনতাহা মানে শেষ সীমানা তোর বড় গাছের শেষ সীমানা রাসূল বলেন সিদরাতুল মুনতাহা বড় গাছের শেষ সীমা পর্যন্ত রবি আগে দিলাম যে মোটকা আছে না মোটকা চলে একটু আগে জমানা মেটে হতো মোটকা মাছ ছিল না আর কি মোটকা হওয়ার কি হয় এই মোটকার মতো বড় বড় বড়ই এরপরে বড় বড় কান্ড আজান ফুল খাতির যে খান গরু খাও তো খাতির বড় বড় খাতির কান ওটা খাতির খাওয়ার মতো বড় ফাঁকা এত বড় বিশাল গাছ সেই এত গুণ ফাঁকা আছে গাছিরা দুনিয়াতে যেটুকুন মানুষ আছে সুবহানাল্লাহ যেটুকুন মানুষ আছে একদম ফাঁকা মুকাবাল বা বড় আগে খান ফান ফাঁকা ফাঁকা বলে অন্য নাম লেখা আছে আয়ার অনেক যেদি মইগুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 40 দিন আগে সিদরাতুল মুনতাহা বড় গাছ তো কাটা করে নিচে পড়িব ইবে ফরানোর পরে আজানে সদর মধ্যে জমা হলো ফাটাইবে এর দেখা যাইব হাবি করে আমার নাম হবে তো সুস্থ মানুষ হালালউদ্দিন নাম হই যে অমুক তারিখ এতটা মানে অমুক জায়গা মারা দেব আই 40 দিন এক বছর গিয়ে আর রফিক ভাই বাংলার রফিক ভাই অমুক রফিক ভাই জিয়া এত জায়গা মারা দেব কোন 40 দিন আগে আই এর আলোচনা করে একটু 40 দিন আগে সিদরাতুল মুনতাহা আজানের সদর দপ্তর কাম নাম সমগি করি ও মুসলমান আই দুনিয়াদারি লাই ফটো করি আল্লাহর ইবাদত সারি আম নাম ওরা ফারাজ চলে কি না আছে আজ না কইলো পারি সুবহানাল্লাহ আসেন তো বিষয়টাতে আমরা করব সাধারণ মানবতার আজানের সদর দপ্তরে দেব আজানের সালাম মত সম্পাদনকারী যারা সরাতে তাদেরকে জমা দি সঠিক সময়ে যেভাবে মৃত্যু করার জন্য আল্লাহ তাআলা অর্ডার দিব এভাবে মৃত্যু নিশ্চিত করিবালাই আনুষ্ঠানিকতা সম্পন্ন করিব আয়ার অনেক নেলে করিব লাফি দেব এই জানাটা দাফন কাপড়ের ব্যবস্থা করব সুবহানাল্লাহ রাসূলুল্লাহ পাক দোয়া আম্মা সাহিরানে ফি আসলি আরবাতুন আনহা সিদরাতুল মুনতাহা গাছের নিচে সারিয়া নদী দিলাম কিদের নদী নাহারানা বাতেনান দুইয়ার নদী হলে গোপন ওয়া নাহারানা জাহেরান দুইয়ার নদী প্রকাশ্য দেখা
فسألت جبريل ترسلنا فقال أما الباطنان ففي الجنة يا رسول الله দুইজনের বহু নদী দেখছেন এই নদী জান্নাতুন বজনাহার জান্নাতুর নদী ওয়া আম্মা জাহিরানে আর দুইজন প্রকাশ্য দিন দাহাদার ফাল ফোরাত একটা নদী ইরাকর ফোরাত নদী ওয়া নীল দ্বিতীয় নম্বর মিশরের নীল নদ সুবহানাল্লাহ ফোরাত নদী আর নীল নদীর ইতিহাস এর নয় বহুত পরে সুম্মা ফুরিদাত আলা খামসুনা সালাতান এরপর রাসূলুল্লাহকে মারফতে আর প্রতি আল্লাহ তাআলা 50 নামাজ ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ কত 50 ফুরিদাত আলাইয়া খামসুনা সালাতান 50 দিফা আকবালতু আই কবুল করি আল্লাহ তো লিখে দেন হাত্তা জিতু মুসা মেরা শহরের আইনি বিষয় ষষ্ঠ আসমানে মুসা ইসলাম ফাজে রাইত فقال ما صلاه আল্লাহ তোমার কি দিয়ে হারিয়ে মেরা দিয়ে কোন তো আমলে ফুরিদাত আলা খামসুনা সালাতান 50 নামাজ দিয়ে আল্লাহ গোপনে লিখে দেন قال انا اعلم بالناس منك আপনার আমি বেশি জানি মানুষ সম্পর্কে বলিছেন কত যাবো দুই ওয়াক্ত নামাজ দিতে পারো না আপনি 50 তাড়াতাড়ি গাঁটি করে লিখে হলো যাবো আজাদ মানে ইসরাইল আশাতুল মুআজিলা ফাইন উম্মাতাকা লা তুতিকু ফারদিলা রাব্বিকা ফাসআল আপনার উম্মতরা হায়াত কম পাবে দুর্বল হবে শাসাবাদ ব্যবসার জন্য পুরো দুঃখ দুরন্ত যাবে 50 হবে মশকানে কি আপনি তাড়াতাড়ি দেন ফাসআল রাব্বাক ইলা রাব্বিক আপনাদের কাছে যান ফারাজাতু কথা শুনে আমি আবার গেলাম ফাসআল তু আবার জিজ্ঞাসা করলাম আল্লাহর কাছে আল্লাহ নামাজ একটু কমাই দিন বেশি হয়ে গেছে ফাজাআলহা রাবাইনা আল্লাহ তাআলা 10 কমাই দিয়েছেন এর রাওয়াইতে 50 কথা আছে ثم مثله ثم 30 ثم مثله فجعل 20 ثم مثله فجاء 10 فأتيت موسى فقال مثله فجعل 5 فأتيت موسى قال من صنع كل جعل 5 এভাবে 50 বা 10 মান করে বারবার মুসাফাতের না বেশি আবার আল্লাহ আছে 5 বার যদি মান করায় আরো 9 বার কি হই আল্লাহ নবীরা সাক্ষাৎ দিয়ে সুবহানাল্লাহ আর যদি 10 বার মান করে 5 বার কি সাক্ষাৎ দিই 5 লিখতে দিয়ে মুসা ইসলাম তো আমরা 5 এর উপর করতে আবার জন আল্লাহ রাসূল কি হয় কথা না তো আছে কি শরম না আল্লাহ রাসূল তাকে কিলা 5 কি আমার কি দেই মান করে বলাই ফকাল মা সানাতু খামসা قال بسر قلت سلمت না মানে সন্তুষ্ট হলো ইয়াদ দেখে আমি তখন সাথে আল্লাহ আমাকে আওয়াজ দি এই সিকরাতুল এই ষষ্ঠ আসমান নূর মুসা ইসলামের সামনে নবী ফানুদিয়া আন্না কদ আমতাইতু ফরিদাতি ওয়া হাফাযতু আন ইবাদি আজদিয়াল হাসানাতু আশারা ইয়া রাসূলুল্লাহ আমার সন্তুষ্ট হয়ে 75 যাইতে একদম দে আয় আল্লাহ আর বলবৎ আছে 50 নামাজ ফরজ আয় 50 নামাজ সালাদরা করিব 71 10 গুণ বারে সওয়াব দি 50 নামাজের সওয়াব দি সুবহানাল্লাহ আর ফরিদ 50 নাম আমার বাবা দেখে তো হত 50 হাকিম লরিকদের হুকুম লরিকদের না আর এই কালাম সাহেব যদি থাকই তুমি যদি এখানে আইন করে সেটা কোন বড় ইয়া থাকবে না থাকবে জানো হুকুম না লরিব হাকিম লরিক পারে আল্লাহ তাআলা অর্ডার করবে যে 50 আইন করিবে না ফরিদ না মিসকিন না রাশিয়া তো তাকলে আনিয়ে দেন সবাই যা মুর্ত বিদি আবার দে আর কোন হাকিম সমস্ত রাজাদের সমস্ত কিছু আইন আমার ভালো আল্লাহ রব আন্নাম জব্বার আন্নাম কাহার আন্নাম সত্তার আন্নাম সামিউল বাসীরুল হাকীমুল আদালুল লতীফুল খবীরুল সাদিকুল সবুরুল হাদি নূরুল বাশীরা ইয়া আল্লাহ কিছু মাফারি তো হয় আমাকে রাখতো না আমি কি ফারি তো হলো পারো আয় আল্লাহ আর দিলাম 50 সওয়াব 75 ভিতরে দিয়ে দিও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলাজিম মেরা তো এই উপায় এত তফসির করতে গেলে তুমি হাদিসে তুমি বহু করে সাথে রাসূলুল্লাহ এরা আধা ঘন্টা 5 মিনিট হলো আমরা বঙ্গরে দিকে যাইতে সময় লাগবে শীতকাল আর কি হই আপাততে